দেখো, গ্রস কালেকশন তো আমরা সব সময়ই বলি, কিন্তু প্রডিউসার ফিগারে প্রডিউসারের লাভ কতটা, প্রডিউসার কত টাকা পেলো মাল্টিপ্লেক্স কালেকশন থেকে শুধু, সেটা থেকে আমরা নেট কালেকশন বার করি। নেট কালেকশন বলাটাও খুব জরুরি। যখন নেট কালেকশনের আপডেট চলে আসছে, হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের নেট কালেকশন কত। দেখো, সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা নেট কালেকশন হয়েছে বরবাদের, সেটা বলা খুব মুশকিল, খুবই মুশকিল। কিন্তু বরবাদের যে মাল্টিপ্লেক্স থেকে নেট কালেকশন, সেটা কিন্তু বেরিয়ে আসছে। মাল্টিপ্লেক্সকে তো তবু একটু হলেও ট্র্যাক করা যায়, এবং যেহেতু অনলাইনে ইত্যাদি টিকিট ফিকিট কাটা যায়, সেখানে ই টিকিটের ব্যবস্থা রয়েছে বলে সেই কারণেই কিন্তু এই সম্ভব বিষয়টা হয়েছে। সিঙ্গেল স্ক্রিনেও যতদিন না ই টিকিট হচ্ছে, ততদিন কিন্তু সম্ভব নয় এই বিষয়টা। তাই ই টিকিটের মানে ব্যবস্থাপনা সবার আগে করতে হবে, করলে কিন্তু খুব ভালো হয়, তাই না? তোমরাই বলো না? তাহলে তো আমরা আস্তে আস্তে আবারও মানে সবটা জানতে পারবো। মানে ধরো 50 কোটি টাকা থেকে প্রডিউসার কত টাকা পকেটে পেলো, সেটাই তো আমরা জানতে পেরে যাবো, তাই না? একদম ক্লিয়ারলি জানতে পেরে যাবো। এবার কালকে শাকিব খান ইউনিভার্স পেজটা 20তম দিনের কালেকশন জানিয়েছে, এবং 20তম দিনের টোটাল কালেকশনও জানিয়েছে, 20তম দিনের ইয়ের কালেকশনও জানিয়েছে, ঠিক আছে? তো আমরা সেই কালেকশন নিয়ে কথা বলবো। আচ্ছা, বরবাদের প্রথম হচ্ছে কালকে মানে 20তম দিনের টোটাল মধুমিতা থেকে কালেকশন হচ্ছে, ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা থেকে 3,20,000 টাকার কালেকশন হয়েছে। এই যে মধুমিতা থেকে একটা হল থেকে শুধু একদিনে আবার 3,20,000 টাকার কালেকশন, এবং শুধু মধুমিতা সিনেমা হল থেকে বরবাদ সিনেমার কালেকশন হচ্ছে 1,28,00,000 টাকা। এবার পরবর্তীতে মাল্টিপ্লেক্স নেট যেটা রাত্রিবেলা জানিয়েছে তারা 8 ঘন্টা আগে, সেটা বলছে দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের 20তম দিনের গ্রস কালেকশন 55,54,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে গ্রস কালেকশন, ঠিক আছে? নেটটা ওপরে লিখে দেওয়া আছে। টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের টোটাল কালেকশন, 20 দিনের টোটাল কালেকশন 11,18,00,000 টাকা, ঠিক আছে? তার ভিতরে নেট মানে প্রডিউসার হাতে পেয়েছে হচ্ছে 2,80,00,000 টাকা, অলমোস্ট 79,00,000 টাকা। তো বোঝাই যাচ্ছে যে প্রায় 9 কোটি টাকার একটা ঘাটা হয়। মানে 9 কোটি টাকার ঘাটা ঠিক নয়, এটাকে বলা যেতে পারে 9 কোটি টাকা কেটে যায়। মানে নেট কালেকশনে প্রডিউসার হাতে পায় 2 কোটি টাকা, বা 9 কোটি টাকা আমি বলবো না, অলমোস্ট বলবো যে তোমার 8 কোটি টাকা। হ্যাঁ, 8 কোটি টাকা আমরা বলতে পারি যে একটা বেরিয়ে গেল এখান থেকে। মানে 11 কোটি টাকায় 3 কোটি টাকা প্রডিউসার অলমোস্ট রাউন্ড ফিগারে ধরতে পারি আমরা হাতে পেয়েছে। তো এবার মানে এই ঐকিক নিয়মের হিসাবে তোমরা ধরে নাও যে 50 কোটি টাকা উনি কত টাকা হাতে পেয়েছেন। আমার যতদূর যা হিসেব বলছে, প্রডিউসারের কিন্তু বাজেট রিকভার হয়ে গেছে, কারণ প্রডিউসার নিজেই বলেছেন তার লগ্নির বাজেট রিকভার হয়ে গেছে। আচ্ছা, এবারে টোটাল কালেকশন যেটা এসছে 11 মিনিট আগে শাকিব খান ইউনিভার্স পেজটা এক্ষুনি জানালো, সেটা হচ্ছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন থেকে বরবাদের 20তম দিনের গ্রস কালেকশন প্রায় 1,47,00,000 টাকা। আবারও এখানে মেনশন করা হয়েছে গ্রস কালেকশন, এবং এই টোটাল কালেকশনটা হচ্ছে 54,64,00,000 টাকা। এটা টোটাল, ঠিক আছে? এরা জানিয়েছে, এবং মানে এটা অফিসিয়াল ফিগারের সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে। কেন হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি। কারণ অফিসিয়াল ফিগার্সে 4-5টা সিনেমা হল এবং 4-5 দিনের কালেকশন, মানে শুধু তা 4-5টা সিনেমা হল না, 4-5টা সিনেমা হলে 4-5 দিনের কালেকশন কিন্তু ইনক্লুডেড নেই। তাই এই হচ্ছে অবস্থা। এটা 20 দিনের টোটাল কালেকশন জানিয়ে দেওয়া হয়েছে। এবার একটা বড় বক্তব্য হচ্ছে যে এই 54 কোটি টাকা থেকে প্রডিউসার হাতে কত পাবে? নিশ্চয়ই 4 কোটি টাকা পাবে না। তো আমরা অলমোস্ট একটা হিসেব করে দেখতে পারি যে যদি মানে এর কী বলবো, মোটামুটি 54 কোটি টাকার যদি অলমোস্ট মানে 10 কোটি টাকা, 12 কোটি টাকা, 15 কোটি টাকা, 15 কোটি টাকা, 15 থেকে 16 কোটি টাকা আরামসে হাতে পেয়ে গেছে। তো নেট কালেকশনটাও কিন্তু খুব ভালো হয়েছে, এবং নেট কালেকশনটা অ্যাকচুয়ালি দ্য প্রডিউসার প্রফিটেড হয়েছে। যখন প্রডিউসার প্রফিটেড হয়, তখনই কিন্তু প্রডিউসার অফিসিয়ালি ঘোষণা করে যে শাকিব খানের সাথে আমি আরও 3টে ছবি করব, নাহলে কেনই বা করতে যাবে তিনি, তাই না? এবং বিদেশের মাটিতে বরবাদ দাপিয়ে ব্যবসা করছে, দুর্দান্ত ব্যবসা করছে, এবং দেখছি তারাও যদি বিএমআর ছেড়ে দেয়, বিএমআরের আপডেটটাও তোমাদেরকে দিয়ে দেবো। আমি সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি আজকে, যে কারণে বিএমআর এখনও অবধি পোস্ট করেছে না। এই তো দিয়ে দিয়েছে, বিএমআর জাস্ট 2 মিনিট আগে দিয়েছে। খুব চান্সে বেরিয়ে গেলাম আমি। এই হচ্ছে তার লেখা, এবং ওরা যেটা লিখেছে সেটা হচ্ছে 46,00,000
63,000 টাকা ডে 20-তে কালেকশন করেছে এবং ওদের বক্তব্য হচ্ছে, ওরা যেহেতু ব্লকবাস্টার সিনেমাস ধরে না সেহেতু ওদের বক্তব্য হচ্ছে 9.56 কোটি টাকার কিন্তু একটা কালেকশন করেছে। ঠিক আছে, সবার বক্তব্যই নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মতামত আছে। প্রডিউসার নিজে বলেছে যে 10 কোটি টাকার অধিক কালেকশন কিন্তু 20 দিনে হয়ে গেছে থেকে মাল্টিপ্লেক্স থেকে। স্বাভাবিক, সেটাই তো হচ্ছে, মানে একদম ঠিকঠাকই তো দাঁড়াচ্ছে। কারণ ওরা দেখো একদম ক্লিয়ারলি বুঝতে হবে যে একটা পার্টিকুলার জায়গাকে ওরা বাদ দিয়ে চালায়। ঠিক আছে, তো যাই হোক, 46,63,000 টাকার কালেকশন মুক্তির 20তম দিনে অপ্রতিরোধ্য বরবাদ এখনও হিউজ কালেকশন তুলতে সক্ষম হচ্ছে সিনেমাটি। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে 49টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 23টি শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল গেছে একটি। লায়ন সিনেমাসের 2টি শো হাউসফুল এবং 4টি শো অলমোস্ট ফুল গেছে গতকাল। 20 দিনের শেষে সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 9.56 কোটি টাকা, এটা এদের বক্তব্য। এবার এদের বক্তব্য অনুযায়ী তো তুফানকে তারা ধরেছিল। এবার এদের বক্তব্য তুফান তো 15 কোটি টাকার মতন মানে মাল্টিপ্লেক্স গ্রস করেছিল, সেটাও আমার মনে হচ্ছে ছাড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে। এবার 54 কোটি টাকার একটা কালেকশন কিন্তু অলমোস্ট অল টোটালে হয়ে গেছে, সরি। তো এরকম একটা কালেকশন হয়ে যাওয়ার পরে তোমাদের কি মনে হচ্ছে যে এই ছবিটা কোন দিকে যেতে চলেছে? আবারও একটাই কথা, 100 কোটি ভাই, 100 কোটি 100 কোটি 100 কোটি, মানে আর 6 কোটি টাকা দরকার, তাই তো? আমার যেটা মনে হচ্ছে যে প্রতিদিন যদি আমরা এরকম 1.5 কোটি 1 কোটি করে কামাতে থাকি, তাহলে হয়তো মানে 5 দিনের ভিতরে আমরা 6 কোটি টাকা ক্রস করে যাব, আরও 5 দিনের ভিতরে। তো আজকে 20 দিন, 25 দিনের ভিতরে 60 কোটি টাকা, মানে তুফানের লাইফ টাইম কালেকশনকে বিট করে যাবে। ঠিক আছে, তার 5 দিনের ভিতরে সেটা হয়ে যাবে। এবার মানে সেটা 25 দিনের ভিতরেই সেই কমপ্লিট, সেই রেকর্ড ভেঙে যাবে ফাইনালি। তারপরে শুরু হবে হচ্ছে আসল খেলাটা তারপর থেকে শুরু হবে। দেখা যাক যে কী হয়, আমি ওয়েট করে বসে থাকবো সেইটার জন্যে, যে তুফানের রেকর্ড ভাঙার পরে আর নতুন নতুন কী কী রেকর্ড করে। কারণ তুফান কিন্তু লাইফ টাইম বক্স অফিস কালেকশন ওটা ছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে ওটা ছিল। এটার কিন্তু এখনও ওয়ার্ল্ড ওয়াইড জোড়েনি, ওয়ার্ল্ড ওয়াইড যে কত টাকা আসছে সেটা আমরা কেউ জানি না, তাই না? তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।